সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন আল হেরা জেটিভির সঙ্গে রয়েছে আমি হুসাইন মাহমুদ। যে 11 দলীয় যে ইসলামিক জোট নিয়ে কিন্তু আলোচনা বর্তমান চলছে। আসলে যে বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা আজকে 3-4 দিন থেকে, যে 11 দলীয় জোটে ইসলামী আন্দোলন বাংলাদেশ থাকছে কিনা। আমরা কি আজকে দেখেছি দিনভর যে আলোচনা হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কার্যালয়, সেখানে ছিলেন মাওলানা আহমদ আলী কাসেমি। আমরা হযরতের সাথে কথা বলবো আসলে সেখানে সিদ্ধান্ত কি হয়েছে, এবং আমরা অনেকেই দেখছি অনেকভাবে নিউজ করছি যে ইসলামী আন্দোলন থাকছে না 11 দলে, এমন কি কোনো কথা হয়েছে কিনা সেখানে, সেই বিষয়ে আমরা জানবো। এটা জানেন যে একদিন যাবৎ ইসলামী আন্দোলন বাংলাদেশে তাদের মজলিসে শুরা, তাদের অন্যান্য বিভিন্ন কমিটি, গুরুত্বপূর্ণ কমিটির সাথে তারা বারবার বসছেন। স্বাভাবিক গতিতে ওনারাও একটা দল বড়, এদের সকল জনশক্তিকে সমন্বয় করে মানে জোটবদ্ধ যে সমস্ত আসন তারা পাচ্ছেন এবং সেগুলা কি তারা কিভাবে বন্টন করবেন, এই ধরনের ব্যাপার নিয়ে তারা অনেকটা ইয়েতে আছেন। তো অনেকে এর মধ্যে ইতিমধ্যে মনে করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ হয়তো এই জোটের সাথে থাকবে না, কিন্তু এখন পর্যন্ত ইসলামী আন্দোলন বাংলাদেশ জোট ছাড়ার কোনো ঘোষণা দেয়নি। আমরা মনে করছি যে তারা নিজেদের কৌশলে তারা এগোচ্ছেন এবং 10 দলের যারা অন্যান্য সদস্যরা আছে তারাও মনে করে যে আমাদের এই জোট ইসলামী আন্দোলনকে বাদ দিয়ে হবে না, তার সহই আমরা জোট করতে চাই এবং সমঝোতা করতে চাই, এবং সেই সমঝোতার মাধ্যমে প্রত্যেকের যে আসনগুলো আমরা পাবো সেই আসনগুলোতে আমরা নির্বাচন করব। সুতরাং ইসলামী আন্দোলন নিয়ে দুশ্চিন্তা করার এখন পর্যন্ত সেই ধরনের সময় বেশি করে আমি মনে করি না। আমি মনে করি আলাপ আলোচনার মাধ্যমে শেষ পর্যন্ত সকলে মিলে আমরা জোটবদ্ধ নির্বাচন করতে পারবো ইনশাআল্লাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি এই জোট কিংবা সমঝোতা থেকে যদি সরে যেতে, কি দলীয় যে 11 দলের যে সমঝোতা, সেখানে কি কোনো প্রভাব পড়বে কিনা নির্বাচনে? আপনি যে কোনো একটা জায়গায় আমরা যদি 11 জন থাকি, তাহলে একজন কমে গেলে তো একজনের কমতির একটা প্রভাব তো কিছুটা আছে। আরেকটা কথা হলো, সেটাও আবার একটা ব্যাপার আছে যে যিনি আলাদা হয়ে যাবে তিনি মাঠে কতটুকু প্রভাব ফেলতে পারবেন, এটা একটা বিরাট ব্যাপার। আমরা সম্মিলিতভাবে যে প্রভাবটা ফেলতে চাচ্ছি, এটা একজন ভিন্নভাবে গিয়া আমরা ভিন্নভাবে আমাদের সেই প্রভাব পড়ে না, এই অনুভূতি নিয়েই তো আমরা দীর্ঘদিন একত্রে আমরা বসছি। সুতরাং এখন যে কেউ আমরা চলে যাই, সুতরাং সেখানে গিয়ে মাঠে ওনারা প্রভাব কিরকম পড়বে সেটা তো আপনারা ওই সময় দেখবেন যে আসলে বিচ্ছিন্নভাবে আমরা অনেক কাজ করতে সমর্থ না। সুতরাং আমাদের সংঘবদ্ধতা, একতা, এটা আমরা জরুরি মনে করি। হ্যাঁ, তারপরে কোনো সদস্য না থাকলে তার না থাকাটাকে আমরা খুবই অনুভব করব যে উনি আমাদের কাছে নাই। সুতরাং সেটাকে নেগেটিভ, এখন আপনি চান একসাথে চাই যে আমরা আসন সমঝোতার মধ্যে আমাদের মধ্যে যাই হোক, সকলকে খুশি করা এটা খুবই খুশি না হওয়াটাই স্বাভাবিক এখানে। হ্যাঁ, দলীয় প্রত্যাশা এবং এসহ খুশি না রাখাটাই স্বাভাবিক। তারপরে আমরা মনে করি যে নির্বাচনটা যৌথভাবে, জোটবদ্ধভাবে এবং সমঝোতার মাধ্যমে হোক। মাওলানা আহমদ আলী কাসেমি সাহেবের সাথে আমরা কথা বলেছি। আমরা আসলে যে বিষয়টি আমাদের জানা দরকার সেটি কিন্তু আমরা জেনেছি। তো আপনারা যারা দেখছেন, লাইক, কমেন্ট, শেয়ার করে আল হেরা জিটিভির সাথেই থাকুন। আবার অন্য কোনো অনুষ্ঠানে যুক্ত হবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।